আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিও ক্লাসে আমি তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগণিতিক রাশির উপর সিকিউ সলভিং ক্লাস করাবো। অর্থাৎ আজকের এই ক্লাসের যতগুলো সিকিউ সলভ করিয়ে দিব, এগুলো যদি তুমি ভালো করে বুঝে প্র্যাকটিস করে যাইতে পারো, তাহলে তোমাদের সামনের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা প্রত্যেকটা এক্সামে ইনশাআল্লাহ তোমরা কমন পাবাই বেসিক থেকে। তো চলো আমরা স্টার্ট করে দিই। তো তোমরা স্ক্রিনে সর্বপ্রথম একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025-এর কোশ্চেন। বুঝতে পারছো? অর্থাৎ একটা ব্র্যান্ড নিউ কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা সাপ্লিমেন্টে পাবা, বা হচ্ছে পরবর্তীতে টেস্ট পেপার কিনলে এই জিনিসটা পাবা, এই কোশ্চেনটা। ঠিক আছে, সেটা আমরা সলভ করে দিচ্ছি। এই বছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা ম্যাথগুলো শুরু করার আগে তোমরা স্ক্রিনে এই অধ্যায়ের সূত্রগুলো তোমরা দেখে নিচ্ছ। ঠিক আছে, আর এই সূত্রগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা খাতায় তুলে নিতে পারো। ঠিক আছে, তো আমাদের এই তৃতীয় অধ্যায়ের ম্যাথগুলো, সৃজনশীলগুলো করার জন্য এই সূত্রগুলো অনেক বেশি প্রয়োজনীয় হবে। তো চলো আমরা স্টার্ট করে দিই। ঠিক আছে, তো তোমরা প্রথমে ক নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যেখানে একটা ক্রোমোজোর। তো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে ক্রোমোজোর জিনিসটা কি, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের, যেহেতু মিক্স করে কোশ্চেন করছিল 25 সালে। তো মনে করো এটা হচ্ছে এক্স এবং কি ওয়াই এর মান। এক্স এবং ওয়াই এর মান কত? 2 3 মনে করো। ঠিক আছে, তো এইখানে 2 কিসের মান বলো তো? 2 কিসের মান? 2 হচ্ছে এক্স এর মান না? আর ওয়াই এর মান কত বলো তো? ওয়াই এর মান 3 না? এইরকমই তো জিনিসটা এখানে কত আছে বলো তো? 2p প্লাস কিউ 5 ইকুয়ালস টু 7q। এটা মানে কি বলো তো? এই যে 2p প্লাস কিউ দেখতে পাচ্ছ না তোমরা? এই যে 2p প্লাস কিউ, এটা হচ্ছে 7। এটা কি বলো তো? এটা 7। এখন এটা লিখবো যে এখন 2p প্লাস কিউ ইকুয়ালস টু 7। আর আছে কোনটা বলো তো? আর এই যে এটা আছে না, কিউ ইজ ইকুয়ালস টু 5 লিখবা। এখন আবার কিউ ইজ ইকুয়ালস টু 5। এখন কত? সুতরাং কিউ ইকুয়ালস টু 5। তাহলে কিউ এর মান কত বলো তো? কিউ এর মান হচ্ছে 5। তাহলে এই সমীকরণের ভিতরে যেখানে কিউ আছে সেখানে কি বসাই দিব? 5 বসাই দিব, তাই না? ওকে, তাহলে এখানে কত? 2p প্লাস কিউ ইকুয়ালস টু 7। তাহলে এই যে 2p প্লাস কিউ এর স্থলে কত বসাই দিব? কিউ এর জায়গায় কত বসাবো বলো তো? 5 বসাবো। এই যে এখানে 5 বসাই দিলাম, ইকুয়ালস টু 7। তাহলে এখানে কত হইলো বলো তো? 2p ইকুয়ালস টু সমানের পাশে 7 আছে, এই প্লাস 5টা সমানের পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে সাথে সাথে 5 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে আমি তো পি এর মান বের করবো, তাই না? আমি কিসের মান বের করবো বলো তো? পি এর মান বের করবো। তো 2 ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? তাহলে 2 ভাগ 2, 2 এর সাথে 2 ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা বের করা হয়ে গেছে। বুঝতে পারছো? পি এবং কিউ এর মান, পি এর মান কত বলো তো? পি এর মান হচ্ছে 1, আর কিউ এর মান কত? যেটা তোমার কোশ্চেনে দেওয়া ছিল, কিউ এর মান হচ্ছে 5। ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার। বলো বুঝতে পারছো কিনা? আশা করতেছি তোমরা বুঝতে পারছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তুলে নিতে পারো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাইতেছো, খ নম্বর কোশ্চেন। তো খ নম্বর কোশ্চেনে তোমাকে বলছে যে প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এখানে এক্স এর সাথে সম্পর্ক। তো এক্স কোথায় আছে বলো তো? এই যে প্রথম যে স্বীকার্য, এখানে কিন্তু এক্স দেওয়া আছে। অর্থাৎ এখানে লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার ইনভার্স মাইনাস 4 ইকুয়ালস টু 119, তাই না? তো এইখান থেকে কি হয় বলো তো? এটা কি তুমি মিনিমাইজ করতে পারো না? তুমি কি এই কাজটা করতে পারো না? দেখো 2 এর সাথে 2 গুণ করলে তো 4ই হয়। আবার এখানে কত? আচ্ছা, এখানে আরেকটা কাজ করে নেই, এটা তো এখন প্রয়োজন না। তো এখানে কত? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই যে মাইনাসটা রয়েছে, এই যে মাইনাস, এই মাইনাসের জন্য 1 বাই, তাই না? মনে করো এখানে রয়েছে 2 টু দি পাওয়ার মাইনাস 2। এটা মানে কি জানো? এই যে মাইনাস মানে হচ্ছে 1 বাই 2 এর উপর কত? 2 স্কয়ার। এরকমই তো এই মাইনাস মানে 1 বাই, আর এক্স এর উপর কত আছে? এক্স টু দি পাওয়ার 4, আর এই পাশে কত? 119। এখন দেখো এটাকে মিনিমাইজড করবা, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে কি তুমি এই কাজটা করতে পারো না? 2 এর সাথে 2 গুণ করলে তো 4 হয়। আর এখানে তো তুমি এই কাজটা করতে পারো, তাই না? এই যে স্কয়ার করলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 হয়। আর এই পাশে কত? 119। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, এই এক্স স্কয়ারকে তুমি এ ধরো, আবার 1 বাই এক্স স্কয়ারকে তুমি বি ধরো। আমার কথা বুঝতে পারছো? এই যে তোমার এখানে এক্স স্কয়ারটা আছে না, এক্স স্কয়ারকে তুমি এ ধরো, আর 1 বাই এক্স স্কয়ারকে বি ধরো। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা কি বলো তো? এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি বলো তো? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab না? এইটাই তো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এ কত? এক্স স্কয়ারটা তো এ। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এর মান কত? এক্স স্কয়ার 2ab, আর ওই পাশে কত আছে? 119। বলো বুঝতে পারছো কিনা? তাহলে এখানে থাকে কত? এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার, আর এখানে এক্স স্কয়ার কাটা। বুঝতে পারছো? আর সমানের ওই পাশে এই মাইনাস 2টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কত হয়?
এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার, আর স্কোয়ারটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। আর 119-এর সাথে 2 দ্বারা যোগ করলে কত হয়, 121। তাহলে এখানে আলটিমেটলি কত থাকে বলো তো, এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার। 121কে যদি তুমি রুট করো ক্যালকুলেটরে, যদি তুমি এখানে রুট করো তাহলে কত পাবো বলো তো, 11 পাবা। ঠিক আছে, কত পাবা, 11 পাবা। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে তোমার কি বের করতে বলছে বলো তো, দেখো তো প্রশ্নটা দেখো, এখানে বলছে মাইনাসের মান বের করতে। খ নম্বর কোশ্চেনটা দেখছো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, মাইনাস তার মানে মাইনাসের সূত্র আনতে হবে। তো আমরা কিন্তু আরো একটা সূত্র জানি, এখানে এখানে তোমরা আরেকটা সূত্র জানো তাই না, দেখো তো এখানে এটাকে এ ধরো, এখন আবার এই যে এক্স এক্স না, এক্স কে এ ধরো, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র, আমাদের তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র আছে তাই না। তো এইখানে আমার কি প্রয়োজন বলতো, মাইনাসের মান প্রয়োজন, মাইনাসের মান প্রয়োজন। তাহলে সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab না, 2ab না। তো আমাদের তো এই দুইটা সূত্র কাজে লাগতেছে তাই না, এই দুইটা সূত্র কাজে লাগতেছে, এই সূত্রটা লাগছে হচ্ছে এখানে, আর এটা লাগবে হচ্ছে এখানে। এর পরবর্তী ধাপে দেখো এখানে কি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলতো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab ইকুয়ালস টু কত আছে, 11 আছে তাই না। তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এখানে এক্স এক্স কাটা, 11, এই প্লাস 2 পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কত হয়, এক্স মাইনাস 1/x, আর স্কোয়ারটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। 11-এর সাথে 2 বিয়োগ করলে কত হয়, 9 হয়। তাহলে এখানে থাকে কত, এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 3, 9কে রুট করলে কত হয়, 3 হয়। এখন দেখো তো এখানে কি, দেখো এটা একটা ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, ভগ্নাংশগুলো কি আছে বলো তো, ভগ্নাংশগুলো যোগ থাকুক বা বিয়োগ থাকুক লসাগু হবে। তাহলে 1 আর x এর লসাগু কত, x। এরপর কি করতে হয় বলো তো, এই যে তোমার যে লসাগুটা হয়েছে এটার সাথে হর ভাগ করবো, মানে x এর সাথে 1 ভাগ করবা, x এর সাথে 1 ভাগ করলে কত হয়, x ওই যেই ভাগফলটা হবে সেটা উপরেটার সাথে গুণ করবা। তাহলে x এর সাথে 1 ভাগ করলে হয় x, ওই x এর সাথে x গুণ করলে কত হয়, x স্কোয়ার মাইনাস x এর সাথে x ভাগ করলে হয় কত, 1, 1 এর সাথে 1 গুণ করলে কত, 1ই হয়। আর এই পাশে কত, 3। এখন এখানে গুণ করে দাও, এটা ভগ্নাংশ এটাও ভগ্নাংশ, তাহলে একের সাথে উপরেটা গুণ করলে কত হয়, ওই উপরেটাই হয়। আর x এর সাথে 3 গুণ করলে কত হয়, 3x হয় তাই না। এখন একটু সাজিয়ে লিখবো, x স্কোয়ার, এখন 3x টা ভিতরে নিয়ে আসলে কি হবে বলো তো, 3x টা ভিতরে নিয়ে আসলে কি হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3x, আর এখানে তো -1 আছে। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বলো বুঝছো কিনা, প্রপার পুরো ম্যাথটা কি তোমরা বুঝছো কিনা, আমাকে জাস্ট একটু এনশিওর করো। হোপফুলি তোমরা বুঝছো এবং কি এটা তুলে নিছো। এখন আমরা গ নম্বর ম্যাথে চলে যাব। আচ্ছা, তোমরা গ নম্বরে দেখতে পাচ্ছ যে এখানে ওয়াই নিয়ে কানেকশন তাই না, ওয়াই দিয়ে। তো ওয়াই কোথায় আছে বলো তো, ওই যে ডান পাশে দেখো তোমার ওয়াই আছে, ওয়াই ইকুয়ালস টু √5 মাইনাস √2। এখন আমি একটু দেখবো যে এই যে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড বাই কততে আছে বলো তো, ওয়াই কিউব। এটা মানে কি, এটা মানে একটু দেখবো আমরা, এই একটু ভাঙি। ওয়াই টু দি পাওয়ার 6 এর সাথে ওয়াই কিউব, এখানে কি ভাগ করবা, আর এখানে কত 27-এর সাথে ওয়াই কিউব ভাগ করবা, মানে এটার সাথে এটা ভাগ হবে আর এটার সাথে এটা ভাগ করবা। তাহলে উপরে 6টা ওয়াই, নিচে 3টা ওয়াই, কাটাকাটি করলে কয়টা ওয়াই থাকে, 3টা ওয়াই, প্লাস 27 ডিভাইড বাই কত, ওয়াই কিউব, তাই না। তাহলে এই জিনিসটা এরকম হয়ে গেছে না, যে এ কিউব প্লাস, আর এখানে কত লিখলে ই হয় বলো তো, 3 লিখলে, এই দেখো 3 এর সাথে 3 গুণ করলে 3 টু দি পাওয়ার 3 করলে কত হয়, 27 হয়। ওয়াই টু দি পাওয়ার 3 করলে ওয়াই কিউব হয়। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে না, এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে না। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো তো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, সূত্রটা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই তো সূত্র, এটা না। এটা আমি এখানে অ্যাপ্লাই করব, এটা কোথায় অ্যাপ্লাই করব, এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি হয় বলো তো, তো ওয়াই কিউব মানে কত বলো তো, এ প্লাস বি, ওয়াই কে তুমি এ ধরছো, 3/y কে বি ধরছো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, 3ab ইন্টু কত, এ প্লাস বি। বুঝতে পারছো। এখন আমি যে এই জিনিসটা ভেঙে যে এই জিনিসটা বের করলাম, এখানে তো আমার মান দেওয়া নাই, তুমি কি দেখতে পাচ্ছ, এই যে ওয়াই প্লাস 3/y এর মান দেওয়া আছে, তোমার শুধু ওয়াই এর মান দেওয়া আছে, দেখো তোমার শুধু ওয়াই এর মানটা দেওয়া আছে, কিন্তু 3/y এর মানটা দেওয়া নাই। এখন তুমি কষ্ট করে 3/y এর মানটা বের করবা, ঠিক আছে। কিসের মান বের করবা, 3/y, কারণ শুধু ওয়াই এর মানটা দেওয়া আছে। তাহলে 3/y এখানে বের করবা, 3/y, উপরে থাকবে 3 আর নিচে ওয়াই, ওয়াই এর মান কত বলো তো, √5 মাইনাস √2। এখন এখন যদি ভগ্নাংশ যদি রুট থাকে তাহলে একটা বিপরীত মান নেওয়া লাগবে, বুঝতে পারছো। ভগ্নাংশ হরে কি আছে, রুট আছে, কারণ বিপরীত মান নেওয়া লাগবে। বিপরীত মানটা কত বলো তো, √5 প্লাস √2। এটা বিপরীত না, এটা বিপরীত না, তোমার মাইনাসের মান ছিল, তুমি প্লাসের মান নিয়েছো, এটা তো বিপরীত। ওই বিপরীত মান দ্বারা উভয় পক্ষে তোমাকে গুণ করে দিতে হবে, মানে উপরেও তোমাকে গুণ করতে হবে, √5 প্লাস √2। তাহলে উপরে থাকে কত বলো তো, 3 ইন্টু √5 প্লাস √2। আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কোন সূত্র বলো তো, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, বলো।
বলো, এটাই তো এখানে অ্যাপ্লাই হয়েছে, বলো। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এ কে বলো তো, √5 কে ধরছি, এ স্কোয়ার মাইনাস আর √2 কে বি ধরছি হোল স্কোয়ার। এখন তুমি দেখো যে স্কোয়ার আর রুট কাটা থাকে শুধু কত বলো তো, 5 - 2, আর উপরে কত 3 ইন্টু √5 প্লাস √2। এখন দেখো 5-এর সাথে 2 বিয়োগ করলে কত হয় বলো তো, 5-এর সাথে 2 বিয়োগ করলে কত হয়, 3 হয়, 3 হয়, তাহলে 3 3 কাটা থাকে শুধু কত √5 প্লাস √2। এটা কিসের মান বের হয়েছে বলো তো, 3/y এর মান বের হয়েছে। দেখো আমাদের 3/y এর মানও বের হয়ে গেছে, y এর মানও আছে, তার মানে এই দুইটাকে জাস্ট এখানে যোগ করে দিতে হবে, জাস্ট এখানে যোগ করবা, তাহলে যোগ করো, যোগ করো 3 প্লাস সরি y প্লাস 3/y, তাহলে y এর মান কত, √5 মাইনাস √2 প্লাস 3/y এর মান কত, এই যেটা √5 প্লাস √2। তাহলে এখানে দেখো √2 এর আগে মাইনাস আছে আর এই √2 এর আগে প্লাস আছে, এই প্লাস আর এই মাইনাস কাটা, তাহলে √5 এর সাথে √5 যোগ করলে কত হয়, 2√5। দেখো আমাদের কিন্তু মান বের করা হয়ে গেছে, এখন আমরা কি করব বলো তো, এই মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। কি করব, এই মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিব, জাস্ট আমি এটাই লিখব, কি লিখব, যে y প্লাস 3/y এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ কোনটা ছিল বলতো, এটাই তো ছিল। তো এখানে তো মান তোমার ছিল না, তাই বের করে নিছো, y প্লাস 3/y, এইভাবে একটা স্ট্যান্ডার্ড নিয়ম, এভাবে করা উচিত ম্যাথগুলো। 3/y আর এই পাশে কত, y প্লাস 3/y, তাহলে y প্লাস 3/y এর মান কত, 2√5 টু দি পাওয়ার 3 মাইনাস y কাটা 3 এর সাথে 3 গুণ করলে কত হয়, 9 হয়, আর y প্লাস 1 y প্লাস 3/y এর মান কত, 2√5। এখন ক্যালকুলেশন করো, দেখো 2√5 এর উপর 2√5 এর উপর কিউব, তার মানে 2√5 কয়বার গুণ, 3 বার গুণ, এই যে 2√5 2√5 2√5, আগে জোড়ায় জোড়ায় গুণ করবা, দেখো 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 হয়, √5 এর সাথে √5 গুণ করলে কত হয়, 5 হয়, √5 এর সাথে √5 গুণ করলে কত হয়, 5 হয়, কেন, দেখো √5 কয়টা, দুইটা না, তার মানে কত, তুমি √5 এর উপরে স্কয়ার করতা, এখন যে স্কয়ারের রুট কাটা থাকে শুধু 5, বুঝনি, তাহলে এখানে কত, 4 5 20, ওই 20 এর সাথে 2 দ্বারা গুণ করলে কত হয়, 20 দুগুণে 40, অর্থাৎ 40, আর এই পাশে কত, √5, 40 √5, আর এখানে কত, 9 দুগুণে 18, 18 √5, তাহলে অ্যান্সার কত হবে, 40 এর সাথে 18 বিয়োগ করলে কত হয়, 22 হয়, অ্যান্সার কত হবে, 22 √5। হোপফুলি তোমরা বুঝছো এই অঙ্কটা, ওকে। ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেন সলভ করব। এটা তোমরা বুঝছো, এখানে তো এটা অ্যান্সার হয়ে গেছে, এখানে অ্যান্সার হয়ে গেছে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা হোপফুলি তোমরা তুলে নিছো। ওকে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। ভিডিও কি হইতেছে, ওকে আমরা মুছে দিচ্ছি। এখন আমরা পরের কোশ্চেনটা সলভ করব, যেটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 এর কোশ্চেন, বরিশাল বোর্ড 2017 এর কোশ্চেন, ঠিক আছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে p মাইনাস 1/p এর মান বের করতে হচ্ছে, তাহলে p এর ডেটা কোথায়, এই যে এখানে p এর ডেটা। তো এখানে কিন্তু তোমার প্রপারলি p এর মানটা দেওয়া নাই, p স্কয়ারের মান দেওয়া আছে, দেখো তো p স্কয়ারের মান দেওয়া আছে, তাহলে আমাকে এখান থেকে p এর মান বের করা লাগবে, কিসের মান বের করা লাগবে, p এর মান বের করা লাগবে। তাহলে এখানে বের করো, যে এখানে p স্কয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2√6, তাই না, আচ্ছা 2√6, তাহলে এখন আমাকে এই যে এই জিনিসটা ভাঙা লাগবে, তাই না, 2√6, তাহলে দেখতে পাচ্ছ আবার এখানে প্লাস, তার মানে বর্গের সূত্র হবে, তাহলে কোন সূত্র দুইটা যেতে পারে বলতো, হয় a প্লাস বি হোল স্কয়ারের সূত্র যাবে, নয় a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যাবে, তাই না। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন কোন সূত্র যাবে, এইটা নাকি এইটা বলো তো, যেহেতু এখানে প্লাস আছে তার মানে এই উপরের সূত্রটাই আমরা কি নেব। এর উপরের সূত্রটা যদি আমি নেই তাহলে তো আরো ঝামেলা হয়ে গেছে, তাই না, তো আমাকে এটা ভাঙতে হবে, অর্থাৎ 2√6 ভাঙতে হবে। এটা সাহায্য করবে কে বলো তো, এই যে 2ab সাহায্য করব। দেখো আমাদের সূত্রের সাথে কিন্তু 2 মিলে গেছে, তাই না, তাহলে আবার শুধুমাত্র 6 কে ভেঙে a আর b বানাইতে হবে। তাহলে 6 কে ভেঙে আমি কি করতে পারি বলো তো, এই যে যদি আমি 3 এর সাথে 2 গুণ করি তাহলে কত হয়, 6 হয় না, তাহলে এই যে √3 এটাই হচ্ছে a এর মান, √2 এটাই হচ্ছে b এর মান, ঠিক আছে। তারপর ওরা আবার বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি এর মান পাইছো, এর মানকে এখন স্কয়ার করে দেখাও, স্কয়ার করতে বলছে, এর মানকে স্কয়ার করতে বলছে, তাহলে এর মান কত, √3, রুট এর মান কত, √3, √3 কে স্কয়ার করলে কত হয়, স্কয়ার রুট কাটা থাকে শুধু 3। আবার ওরা বলছে এই পাশে যে √2 কে এবার স্কয়ার করে দেখাও, বি কে এবার বি এর উপর স্কয়ার করে দেখাও, তাহলে বি এর মান কত, √2, তাহলে √2 এর উপর স্কয়ার করলে কত হয় বলো তো, স্কয়ার রুট কাটা থাকে শুধু 2। এখন দেখো 3 এর সাথে 2 যোগ করতে বলতেছে, আবার 3 এর সাথে 2 যোগ করলে কত হয়, এই যে 5 হয়, তার মানে মিলে যাচ্ছে, a এবং b এর মান আমরা পেয়ে গেছি, তাই না। ওকে, তাহলে এখানে a 3 আর এখানে 2, 3 এর সাথে 2 যোগ করলে কত হয়, 5 হয়, আর এই পাশে কত, 2√6।
আচ্ছা, তাহলে এখানে কত পি স্কোয়ার। এখন আমি তো এ এবং বি এর মান পেয়ে গেছি, তাই না? এ এর মান কত বলো তো? এ এর মান কত? √3, বি এর মান কত? √2। তাহলে এখানে লিখবা, এখন সূত্রটা লিখবা, এই যে এ স্কোয়ার প্লাস 2a, বি এর মান কত? √2, 2ab প্লাস কত? বি স্কোয়ার। এখন তুমি ক্যালকুলেশন করে দেখো, আগের লাইনে তুমি ফিরে যাও, স্কোয়ার রুট কাটা থাকে শুধু 3, এখানে 2, 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, স্কোয়ার রুট কাটা থাকে শুধু 2। ঠিক আছে, তাহলে এটা কোন সূত্র? এটা কোন সূত্র বলো তো? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? বলো বুঝছো কিনা? ওকে, তাহলে এখন দেখো, এই যে স্কোয়ার, উভয় পক্ষ থেকে স্কোয়ার কাটতে পারো, তাহলে পি এর মান কত? √3 প্লাস √2, তাই না? ওকে, এখন তোমাকে পি এর মান তো বের করা হইলো, এখন 1/p বের করবো। 1/p মানে উপরে থাকবে 1 আর নিচে থাকবে p, উপরে থাকবে 1 আর নিচে পি এর মান কত বলো তো? √3 প্লাস √2। এখন তুমি দেখছো যে ভগ্নাংশের ভিতরে রুট আছে, তার মানে বিপরীত একটা মান নেওয়া লাগবে, বিপরীত মানটা কত বলো তো? এটার বিপরীত মান কত বলো তো? √3 প্লাস √2, এটার বিপরীত মান হচ্ছে √3 মাইনাস √2। এই মাইনাস √2 এর সাথে উভয় পক্ষে জাস্ট গুণ করে দিবা, ঠিক আছে? তাহলে একের সাথে উপরেরটা গুণ করলে কত হয়? ওই উপরেরটাই হয়। তাহলে এখানে দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এখন তাহলে এখানে থাকে কত বলো তো? উপরে √3 মাইনাস √2, তাহলে স্কোয়ার রুট কাটা থাকে শুধু 3, স্কোয়ার রুট কাটা থাকে শুধু 2। তাহলে 3 এর সাথে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়, 1 তো নিচে কোনো ভ্যালু নাই, তার মানে হবে কি? √3 মাইনাস √2। এটা কিসের মান? এটা হচ্ছে 1/p এর মান। পি এর মানও বের হয়েছে, 1/p এর মানও বের হয়েছে, এখন শুধু এদেরকে মাইনাস করে দিতে হবে, সুতরাং p মাইনাস 1/p। তো প্রথমে পি এর মান লেখো, পি এর মান কত? পি এর মান কত? এটা হচ্ছে পি এর মান, আর এটা হচ্ছে 1/p এর মান। তো পি এর মানটা লিখবা √3 প্লাস √2 মাইনাস, যেহেতু মাইনাস তার মানে এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে, কারণ এখানে প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে। আর 1/p এর মান কত? √3 মাইনাস √2। এখন দেখো, √3 প্লাস √2 মাইনাস √3, এই যে মাইনাসে মাইনাসে প্লাস √2। এখন দেখো, এই যে মাইনাস √3 প্লাস √3 দুটো কিন্তু কাটা, আর √2 কাটা দুইটা, তার মানে অ্যান্সার কত? 2√2। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। বলো বুঝছো কিনা? এখন আমরা খ নম্বর কোশ্চেনটা সলভ করব। খ নম্বর কোশ্চেন এখানে কি দেওয়া আছে বলো তো? a ইকুয়ালস টু √3 প্লাস √2। তাহলে এ কোথায় আছে বলো তো? এ হচ্ছে এখানে আছে, তো এখান থেকে লিখবা খ নম্বর কোশ্চেন যে দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? a কিউব প্লাস a ইনভার্স 3 18 √3। তাহলে এটাকে একটু ভাঙতে হবে তোমার। তাহলে এখানে কত আছে বলো তো? a কিউব প্লাস এই যে মাইনাস, এই মাইনাস মানে কত? 1/1 a কিউব ইকুয়ালস টু 118 √3। তাহলে এখানে দেখো, এটা ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, ভগ্নাংশগুলো কি আছে? প্লাস আছে, তার মানে লসাগু নিব। 1 আর a কিউবের লসাগু কত? a কিউব। a কিউবের সাথে 1 ভাগ করলে কত হয়? a কিউব। ওই a কিউবের সাথে a কিউব গুণ করলে কত হয়? a⁻6। বুঝতে পারছো এখানে? a কিউবের সাথে 1 ভাগ করলে কত হয়? a কিউবই হয়। ওই a কিউবের সাথে a কিউব গুণ করবা, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 3 এর সাথে 3 যোগ করলে কত হয়? এই যে 6 হয়। a কিউবের সাথে a কিউব ভাগ করলে কত হয়? 1, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। আর এর পাশে কত? 18 √3। এখন এখানে কি করবো বলো তো? আর গুণ করবো, কারণ এটাও ভগ্নাংশ আর এটাও ভগ্নাংশ, তাহলে একের সাথে উপরেটা গুণ করলে কত হয়? এই উপরেটাই হয়। আর a কিউবের সাথে 18 √3 গুণ করলে কত হয়? 18 √3 a কিউব হয়, তাই না? এখন দেখো, এটা যে ভিতরে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে, মাইনাস 18 √3 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এই ঘটনাটা তোমার ঘটতেছে, এই সমীকরণটা তুমি পাচ্ছ, তাই না? তাহলে এইখানে তুমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করতে পারো, বা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করতে পারো। এখন ডিপেন্ড করতেছে এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে। এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে কি করবা? যেহেতু বর্গের সূত্র নিব, তাহলে এখানে ভিতরে 3 দিতে হবে আর বাইরে 2 দিতে হবে। 3 দুগুণে 6। তাহলে দেখো, এই যে এটাকে আমি এ ধরলাম, a স্কোয়ার মাইনাস 2 এর মান কত? a কিউব 2ab। দেখো, আমাদের এইটা মিলাইতে হবে, অলরেডি আমার 2 হয়ে গেছে, এবং কত? সরি এখানে তো ভুল হয়ে গেছে, কিন্তু আমার a কিউব লেখা উচিত। দেখো, 2a কিউব হয়ে গেছে, এখন বাকি কে থাকে বলো তো? 9√3 থাকে না? এখন তুমি মিলাই দেখো, এই যে 9 সাথে 2 গুণ করলে কত হয়? 9 দুগুণে 18, আর এখানে √3 আর এখানে কিউব, ঠিক আছে? তার মানে কত? এই যে এটা হচ্ছে a, এটা a আর এটা কি? b। এ দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কোয়ার, b মানে কত? 9√3, b এর উপরে স্কোয়ার। তো এই জিনিসটা কি এখানে ছিল বলো তো? এখানে কি ছিল? আমরা এক্সট্রা ভাবে নিয়ে আসছি না এটাকে, তো এটাকে ম্যানেজ করা লাগবে। তাহলে মাইনাস দিতে হয়, মাইনাস √3 তার উপর স্কোয়ার, আর এখানে একা যে আছে তাকে এই পাশে রেখে দিবা। তাহলে এটা কি সূত্র বলো তো? এটা কি সূত্র? এই যে এতটুকু কি সূত্র বলো তো? এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র না? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। আর এই পাশে কত? 9√3 এর উপর স্কোয়ার। দেখো তো, 9√3 এর উপর স্কোয়ার করলে কত হয় ক্যালকুলেটরে? 9√3 তার উপর স্কোয়ার, 9√3 এর উপর স্কোয়ার করলে কত হয়? 243 হয়। দেখো, 243 হয়, তাহলে এখানে লিখবা 243।
243 243 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত হয় বলো তো, এ কিউব মাইনাস 9√3 তার উপর স্কোয়ার মাইনাস 243 সাথে 1 যোগ করলে কত হয় বলো তো, মাইনাস 242 ইকুয়ালস টু 0। এখন দেখো এখন দেখো এখানে কি হয়, এই যে এ কিউব মাইনাস 9√3 তার উপর স্কোয়ার, আর এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস 242 ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 242। তারপর এই যে এখানে যে স্কোয়ারটা আছে তাহলে ওইটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে 242। তাহলে এখানে কত হয়, এ কিউব মাইনাস 9√3। এখন 242 কিভাবে ভাঙবা বলো তো, কিভাবে ভাঙবা, 2 এর সাথে যদি 121 গুণ করো, 2 এর সাথে যদি 121 গুণ করো তাহলে কিন্তু 242 পাও, তাই না? ওকে, তাহলে তাহলে 2 কে রুট করলে তুমি দশমিক মান পাও, তাহলে দশমিক মান তো আমি নিতে পারবো না। আর 21 কে রুট করলে কত পাও, তুমি 11 পাও, তার মানে এটা নিতে পারবো, অর্থাৎ 11√2। এখন কি করব, এই যেটাকে বাইরে বের করে দিবে, এটাকে বাইরে বের করে দিলে কি হবে, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর ওই পাশে তো আমাদের প্লাস আছেই। তাহলে এইরকম সিচুয়েশন। এখন আমরা কি করব বলো তো, আচ্ছা এটা মুছে দিই, এই পাশের অংশটা মুছে দিই। হোপফুলি এটা তোমাদের করা হয়েছে বা তোলা হয়েছে, বা তোমরা ভিডিওটা পজ করে তুমি কি এইটা তুলে নিতে পারো। আচ্ছা তাহলে আমরা একটু মুছে দিই। তো এই ম্যাথের মজার ট্রিক্স হচ্ছে, এখন তুমি কি করবা জানো, 3টা লাইন কম করবা, মানে তৃতীয় লাইনটা তুমি এখন করবা। এখন তৃতীয় লাইনে কি বলছে বলো তো, এ তৃতীয় অ্যান্সারটা তুমি লিখবা a√3 প্লাস √2, আর উভয় পক্ষে কি করবা, কিউব করবা, মানে এই পাশেও কিউব ওই পাশেও কিউব। তাহলে এইখানে কিন্তু তোমার একটা সূত্র পড়ে গেছে, a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি বলো তো, এই যে a প্লাস বি হোল কিউব, মানে সূত্রটা এখানে লিখে দিচ্ছি। a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a স্কয়ার প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। আমাদের কি এই সূত্রটা এখন অ্যাপ্লাই করতে হবে, এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব, ঠিক আছে? এটা এখন এই যে উপরে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখন দেখো, সরি, এই সূত্রটা এখন এখন এই যে এখানে অ্যাপ্লাই করব, এখানে অ্যাপ্লাই করব। দেখো এখানে কত, এ স্কয়ার তার মানে এর মান কত, সরি এ স্কয়ার না, এ কিউব হবে। তাহলে এর মান কত, √3 উপর কিউব করতে হবে, এ কিউব প্লাস 3 এ স্কয়ার, এর মান কত, √3 উপর স্কয়ার হবে এ স্কয়ার, বি এর মান কত, √2 প্লাস 3a বি স্কয়ার, বি এর মান কত, √2 এর উপর স্কয়ার প্লাস বি কিউব এর মান কত, √2 এর উপর জাস্ট এখানে কিউব করবা। এখন দেখো কি হয়, √3 এর উপর কিউব, তার মানে √3 কয়বার গুণ, 3বার গুণ। এই যে √3 এর সাথে √3 গুণ করলে কত হয়, 3 হয়, তার মানে 3√3 প্লাস, দেখো এই যে স্কোয়ার আর এই রুট কাটা থাকে শুধু 3 3 9 9, আর এই পাশে কত, √2। আর এখানে দেখো স্কোয়ার আর রুট কাটা থাকে শুধু 2 এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, অর্থাৎ 6√3। আর এই পাশে কত, √2 এর উপর কিউব, √2 3বার গুণ করলে কত হয়, 2√2। এবার তুমি মিলায় দেখো এই যে 3√3 আর 6√3, এর 6 এর সাথে 3 যোগ করলে কত হয়, 9 হয়, অর্থাৎ 9√3, এই যে 9√3। আবার দেখো 9√2 2√2, 9 এর সাথে 2 যোগ করলে কত, 11 হয়, এই যে 11, আর এখানে √2। মিলছে, অবশ্যই মিলে গেছে। তাহলে এখন কি করবা বলো তো, অঙ্ক তো হয়ে গেছে। এখন এই যে স্কয়ার কিউব কেটে দিবা, তাহলে অ্যান্সার কত, সুতরাং a ইকুয়ালস টু √3 প্লাস √2। বলো এতটুকু কি বুঝছো কিনা তোমরা, বুঝছো? ম্যাথটা কিন্তু শেষ হয়ে গেছে, খ নাম্বার অ্যান্সার। হোপফুলি তোমরা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ওকে, গ নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। গ নম্বর কোশ্চেনে কি বলছে বলো তো, প্রথমে কি বলছে, p⁻10 প্লাস 1 ডিভাইডেড বাই কত, p⁵ এটা বলছে, তাই না? আগে তুমি এটাকে ভেঙে নিবা, তাহলে এখানে কি হবে বলো তো, p⁻10 এর সাথে একবার p⁵ ভাগ হবে, আবার 1 এর সাথে আবার p⁵ ভাগ হবে। উপরে 10টা পি, নিচে 5টা পি, কাটাকাটি করলে কয়টা পি থাকে, 5টা পি, আর এরপরে কত, 1/p³। এখন দেখো এখানে কি, a⁵ প্লাস 1/a⁵, মানে a⁵ প্লাস 1/a⁵ এর সূত্র বসে, মানে 5 এর সূত্র কি বলতো, a স্কয়ার প্লাস 1/a² প্লাস ইন্টু a³ প্লাস b³ মাইনাস a প্লাস 1/a। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? a⁵ প্লাস 1/a⁵ এর সূত্র, আমি সূত্রটা লিখে দিচ্ছি। a⁵ প্লাস
সূত্র কি বলো তো? এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 1/a কিউব মাইনাস এ প্লাস 1/a। ঠিক আছে, এই সূত্রটা তোমরা লিখে নাও, এই সূত্রটা তোমরা লিখে নাও। ঠিক আছে, এটা প্লাসের সূত্র, এটা কিসের সূত্র? প্লাসের সূত্র। আর মাইনাসের সূত্রটা কি? মাইনাসের সূত্রটা কি? a⁵ মাইনাস 1/a⁵ ডিরেক্টলি সূত্র বসাই দিবা। মাইনাসের সূত্রটা কি? জাস্ট এখানে এ কিউব মাইনাস 1/a কিউব, আবার এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস এ মাইনাস 1/a। ঠিক আছে, এই যে দুইটা সূত্র লিখে দিলাম। দুইটা সূত্র কি তুলে নাও তোমরা। তো এইখানে আমার কি এই ডেটাগুলো আছে প্রপারলি? যে যে আমি সূত্র যোগ লিখছি এই মানগুলো কিন্তু নাই, তাই তুমি যেহেতু মান নাই তাই তুমি 1 নং সমীকরণ দিবা, আগে মানটা বের করবা। এখন আমি কিন্তু ক নং হতে ক হতে কিন্তু পাই যে পি এর মান যেন কত ছিল বলো তো? পি এর মান কত পেয়েছিলা? √3 প্লাস √2 পেয়েছিল না? তারপর 1/p এর মানও পেয়েছিল না? √3 মাইনাস √2 এই দুটো পেয়েছিল না? এখন দেখো পি এর মান আছে, 1/p এর মান আছে, এখন এদেরকে জাস্ট যোগ করে দিবা, অর্থাৎ p প্লাস 1/p। তাহলে p এর মান কত? √3 প্লাস √2 প্লাস 1/p এর মান কত? √3 মাইনাস √2। এখন দেখো এই যে এই √2 কাটা, √3 কয়টা? দুইটা, তার মানে কত? 2√3। দেখো p প্লাস 1/p এর মান বের করা হয়ে গেছে। আচ্ছা তোমরা তো সূত্রগুলো তুলছো তাই না? এটা আমি মুছে দিই। দেখো আমাদের p প্লাস 1/p এর মান বের করা হয়ে গেছে। এখন কি করব? পি কিউব প্লাস 1/p কিউব এর মান বের করবো, মানে কিউবের মানটা বের করবো। কিউবের মানটা বের করবো, অর্থাৎ প্লাস 1/p মানে কিউব প্লাস বি কিউব। কিউব প্লাস বি কিউবের সূত্র তো হপফুলি তোমাদের মনে আছে তাই না? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তাহলে a প্লাস 1/, মানে p প্লাস 1/p এর মান কত? 2√3। 2√3 2√3 এর উপর কত বলো তো? কিউব মাইনাস 3 p কাটা। p প্লাস 1/p এর মান কত? 2√3। তাহলে দেখো 2√3 কয়বার গুণ? 3 বার গুণ, তার মানে কত? 2√3 2√3 2√3। এখন 2√3 এর সাথে 2√3 গুণ করবা, তাই 2 এর সাথে 2 গুণ করলে কত হয় বলো তো? 4 হয়। √3 এর সাথে √3 গুণ করলে কত হয়? 3 হয়। 3 হয়, তাহলে কত? 3 4 12, 3 4 12, 12 দুগুণে 24। তাহলে এখানে কত হবে? 24 √3 মাইনাস কত? 3 দুগুণে 6, আর এই পাশে কত? √3। তাহলে 24 এর সাথে 6 বিয়োগ করলে কত হয় বলো তো? 18 হয়। 18 √3। তাহলে আমাদের কিন্তু কিউবের মানটাও বের করা হয়ে গেছে, কিউবের মানটাও বের করা হয়ে গেছে। এখন জাস্ট স্কোয়ারের মানটা বের করবো। কিসের মান বের করবো? স্কোয়ারের মানটা বের করবো। তো স্কোয়ারের মান কোথায় বের করা যায় বলো তো? এখানে বের করি। তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলো তো? যেহেতু আমাদের প্লাসের মান আছে তাহলে আমি প্লাসের মান দিয়ে করবো। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত? 2ab। তাহলে পি প্লাস 1/p এর মান কত বলো তো? 2√3, 2√3 এর উপরে স্কোয়ার মাইনাস 2, আর এখানে তো পিপি কাটা। 2√3 এর উপর কিউব, তার মানে 2√3 কয়বার গুণ? 2 বার গুণ। এই যে 2√3 ইন্টু 2√3, 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 হয়। √3 এর সাথে √3 গুণ করলে কত হয়? 3 হয়। তাহলে 3 4 12, তাহলে কত? 12। বুঝতে পারছো? 2√3 তোমার 2 বার, 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 হয়। √3 এর সাথে √3 গুণ করলে 3 হয়। 3 4 12, 12 মাইনাস কত? 2। তো 12 এর সাথে 2 বিয়োগ করলে কত হয়? 10 হয়, তাই না? দেখো আমাদের তিনটা মান কিন্তু বের করা হয়ে গেছে। এখন মানগুলো জাস্ট এক নং সমীকরণে বসিয়ে দিব। বুঝছো? এটা কি তুলছো? হপফুলি তোলা হয়েছে। ঠিক আছে, এখন জাস্ট বলবো যে যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, পি কিউব প্লাস 1/p কিউব, এখন কত? পি প্লাস 1/p এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা বলো তো? এই যে এটা ছিল না, আমি এটা একটু মুছে দিই। এটা ছিল না, এখানে জাস্ট মান বসাই দিবা। পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1/p কিউব মাইনাস পি প্লাস 1/p। এখন স্কোয়ারের মান কত? স্কোয়ারের মান কত? 10। কিউবের মান কত? কিউবের মান হচ্ছে 18√3, 18√3, 18√3 মাইনাস প্লাসের মান কত? পি প্লাস 1/p এর মান কত? 2√3। 18 সাথে 10 গুণ করলে কত হয়? 180, 180√3 মাইনাস কত? 2√3। 180 সাথে 2 বিয়োগ করলে কত হয়? 178√3। এটাই কিন্তু অ্যান্সার। বলো বুঝছো কিনা? এই যে অ্যান্সার বের হয়ে গেছে। বলো এটা কি বুঝছো? হপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। দেখো এর পরের কোশ্চেনটা আমরা সলভ করবো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 এর কোশ্চেন। তো ফার্স্ট অফ অল তোমাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করবা। কি কোনটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা? 4p স্কোয়ার মাইনাস 1 প্লাস 2r প্লাস মাইনাস কত? আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন একটু দেখো চলক কোনগুলো সেম বলো তো? এখানে পি আছে, এখানে আর আছে, এখানে আর আছে, আরগুলা কি একসাথে করবা? আরগুলাকে একসাথে করবা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমি একসাথে করব? যে আর এর উপর
পাওয়ার বড় সেটাকে আগে নিবা, তাহলে কত আর স্কোয়ার, তাহলে এটাকে আগে নিবা। তারপর কত আছে বলো তো 2r, তারপর কত আছে মাইনাস আর। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন নিলাম, দেখো তো এপাশে আর স্কোয়ার, এখানে আর টু দি পাওয়ার কত 1, আর এই পাশে আর টু দি পাওয়ার কত 0। আর টু দি পাওয়ার 0 মানে কত বলো তো, মানে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো 1 এর সাথে 1 গুণ করলে তো 1ই হয়, কারণ এই পাওয়ারগুলো কি আস্তে আস্তে কমতেছে, তাই আর কি সর্বোচ্চ পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, তারপর আস্তে আস্তে কমের দিকে নিয়ে গেলাম। এখন এটা তো স্কোয়ারের সূত্র তাই না, বর্গের সূত্র না, তো বর্গের সূত্র তো আমাদের এইটা হয়, হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, আর নয়তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে কোনটা নিব বলো তো, প্লাসেরটা নিব নাকি মাইনাসেরটা নিব? তাহলে এটা তো পসিবল না, প্রথমে প্লাস তারপর মাইনাস, প্রথমে কিন্তু মাইনাস হয় তারপর প্লাস হয়, তো এটা কিভাবে? তো তার জন্য আমাকে একটু মডিফাই করা লাগবে এখানে। তো আমি এখানে কি করবো বলো তো, মাইনাসটা কমন নিব, উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কি হয় বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস এখানে, ঠিক আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস 2r, আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস। এখন কি মিলছে দেখো তো, এই যে মাইনাস প্লাস, এই যে মাইনাস প্লাস মিলে গেছে। তাহলে এখন দেখো এখানে কি হয়, এখানে কি হয়, এটা কি সূত্র বলো তো, এই যে a স্কয়ার প্লাস 2a, আর এখানে মনে হয় 1 আছে, 2ab প্লাস b স্কয়ার, এটা কি সূত্র? এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তাই না, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে 4p স্কয়ার, তার মানে এখানে কত 2p এর উপর স্কয়ার করলে কত হয় 4 হয়, 2 এর সাথে গুণ করলে কত হয় 4 হয়, মাইনাস কত 2r 1 এর উপর স্কয়ার। তাহলে এখানে কি সূত্র বলো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বলো তো, a প্লাস b, এই যে এটা a আর এটাকে b ধরছি, a প্লাস b ইনটু a মাইনাস বি। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এটাই অ্যান্সার। বলো এখানে বুঝছো কিনা, বুঝছো কিনা বলো তো একটু, আমাকে একটু এনশিওর করো যে স্যার আমি এখানে বুঝতে পারছি এটা। ওকে, আচ্ছা হোপফুলি বুঝছো। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ওকে, নেক্সট খ নম্বর কোশ্চেনটা আমরা স্টার্ট করে দিই। এখানে কি বলছে বলো তো, একের সাহায্যে এটা প্রমাণ, মানে এটার মান বের করতে বলছে। তাহলে এক কোনটা, এই যে এটা এক না, এটা এক না, তাহলে এক আমরা লিখি, 1 নং সমীকরণটা আমরা লিখি। এখানে কত আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 38 এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি হয় বলো তো, এখানে কিটা হয়, এখানে এক্স টু দি পাওয়ার 4 আর প্লাস 1টাকে রাখবা, আর এই বড় বড় পদটাকে বাইরে বের করে দিবা, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 38 এক্স স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে এই যে 38 এর পর যে এক্স স্কোয়ার আছে না, উভয় পক্ষে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবা, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, আর ওই পাশে কি 38 এক্স স্কোয়ার ডিভাইড বাই কত এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এক্স স্কোয়ার একবার ভাগ হবে, আর 1 এর সাথে একবার এক্স স্কোয়ার ভাগ করবে, আর এখানে এক্স স্কোয়ার কাটা থাকে শুধু 38। তাহলে কত, এখানে 4টা এক্স এর সাথে 2টা এক্স কাটাটি করলে কয়টা এক্স থাকে, 2টা এক্স থাকে, 2টা এক্স থাকে, আর এই পাশে কত 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 38। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান কত পাচ্ছি আমরা, 38 পাচ্ছি। ওকে, তাহলে এই পর্যন্ত রাখি। এখন তুমি কি বলছো বলো তো, এখানে বলছে যে তোমার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব। তাহলে এখান থেকে আমরা স্টার্ট করবো যে প্রদত্ত রাশি দেখি আমরা ওইখানে কি চাই আর কি, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4, আর এই পাশে কত, এখানে কিছুই চাই না, কারণ কত এক্স টু দি পাওয়ার 8 এর সাথে একবার এক্স টু দি পাওয়ার 4 ভাগ করবা, আর এই পাশে কত বলো তো 1 এর সাথে এক্স টু দি পাওয়ার 4 ভাগ করবা। তাহলে উপরে 8টা এক্স নিচে 4টা এক্স, তাহলে কয় থাকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি কাজটা করা যায় না, যেহেতু এখানে 4 আছে, তার মানে তুমি কি এই কাজটা করতে পারো না, 2 এর সাথে গুণ করলে কত 4 হয়, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার উভয় পক্ষে স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি হইলো বলো তো, এটাকে ভেঙে আমি এভাবে লিখছি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি বলো তো, সূত্র কি বলো তো, সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তোমার এই মানটা আছে, এই যে এই মানটা আছে স্কোয়ার মান, কিন্তু এটা নাই, এইটা নাই, এইটা তোমার বের করা লাগবে, এইটা তোমার বের করা লাগবে। তাই এখানে তোমার 1 নং সমীকরণ দিবা, 1 নং সমীকরণ দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার তুমি বের করবা জাস্ট। ওকে, এখন আমার কি লাগবে, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান লাগবে, তাই না? তো আমরা একটা কাজ করি বলো তো, একটু কাজ করি, দেখো মানে এই যে এক্স স্কোয়ার, এইটারে আমি এ ধরবো, আর 1 বাই এক্স স্কোয়ার এটাকে বি ধরবো, মানে মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab না, 4ab না, এটাই আমি অ্যাপ্লাই করবো। তাহলে কত, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab। তাহলে এ প্লাস 1 বাই এক্স এর মান কত, এই যে 38 মানে সহজের ভিতরে তুমি যেরকম একটু বের করতে পারো, আর এখানে 4, তাহলে 38 এর উপর স্কোয়ার করো, 38 এর উপর স্কোয়ার করলে কত হয় 1444, ঠিক আছে, মাইনাস কত 4, তাহলে কত হয় এখানে, ঠিক আছে 1440। এখন কি, এখন তো তোমার এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা কি হয়ে যাবে বলো তো, অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্স, এই যে স্কোয়ারটা হয়ে যাবে রুট, স্কোয়ারটা কি হয়ে যাবে রুট করো। এখন যদি রুট করো 1440, তাহলে এখানে কি করা যায় বলো তো, রুটটাকে ভাঙার জন্য তুমি কি করবে বলো তো, 144 এর সাথে তুমি যদি 10 দ্বারা গুণ করো, 144 সাথে 10 দ্বারা গুণ করলে কত হয় 1440 হয়, ঠিক আছে। এখন 144 সাথে একবার রুট হবে, আর 10 এর উপর একবার রুট হবে, 144 উপর রুট করলে কত হয় 12 হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হয় বলো তো 12
√10, 12 √10। আমার ডেটাগুলো কিন্তু বের করা হয়ে গেছে। এখন জাস্ট এটা আমরা এই যে 1 নং সমীকরণে বসাই দিব, কারণ এখান থেকে আমরা কোনো ডেটাই কি পাইনি। তাহলে এখন আমরা এখানে লিখব যে 1 নং হতে, তাহলে 1 নং কত ছিল বলো তো? এই যে x² প্লাস 1/x², আবার কত -1/x²। এখন মানগুলো তো পাওয়া গেছে, তাই না? এই যে প্লাসের মান কত 38 ছিল, আর এটার মাইনাসের মান কত? এই যে 12 √10। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় বলো তো? 38 ইন্টু কত 12, কত 456 √10। বলো বুঝছো কিনা? এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, বুঝছো? এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন এই যে গ নম্বর কোশ্চেনটা e⁵ + 1/e⁵, এটা কিন্তু তোমার পারবা, কিন্তু প্লাসের, ঠিক আছে? এই ডেটা থেকে এখান থেকে করবা, ঠিক আছে? তো আমি এইটা একটু ভেঙে দিতেছি, বলো তো, বুঝছো? এর মানটা আমি ভেঙে দিতেছি, তারপরের কাজটা তুমি নিজেরাই করবা। দেখো এখানে কত ছিল? a² = 17, 12 √2 না, 12 √2 না, তাহলে তোমাকে হেল্প করবে 2ab, মানে এটা ভাঙার জন্য। তো সূত্রের 2 কিন্তু অলরেডি তোমার আছে, আবার এই পাশে আচ্ছা এখানে কত আছে? 12 √2 না। এখন মনে করো সূত্রের 2 তুমি লিখলা, তাহলে এখানে কত লাগবে বলো তো? 3 লাগবে। মনে করো এখানে 6 লাগবে, যে তুমি তো এটা ভাবতেছো, তাই না? এই যে 2, তার এর মান 6 আর বি এর মান √2, তাহলে 3 দুগুণা 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে। এখন তোমাকে আবার এখানে বলছে যে এর উপর স্কয়ার করতে, আবার এখানে বি এর উপর স্কয়ার করতে। তো এর উপর স্কয়ার করলে কত হবে? 6 এর উপর স্কয়ার করলে 36 হয়, আর বি এর উপর স্কয়ার করলে কত হয়? 2 হয়। তাহলে 36 আর 2 যোগ করলে কত হয়? 38। 38 তো এখানে নাই, তার মানে এটা হবে না। এখানে কি করতে হবে? এখানে 3 লিখতে হবে, আর এখানে কত? 2 √2 লিখতে হবে। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাই না? আবার আবার ওরা বলছে এর উপর স্কয়ার করতে, এর মান কত? 3, 3 উপর স্কয়ার করলে 9 হয়। বি এর উপর স্কয়ার করতে মানে 2 √2 এর উপর স্কয়ার করলে কত হয়? 8 হয়। তো 9 এর সাথে 8 যোগ করলে এই 17ই হয়। তার মানে আমাদের কি এটা হয়ে গেছে, আমরা কি এটা ডেটা ভেঙে দিয়েছি তোমাকে। তাহলে একবার লিখবা 9, একবার লিখবা 8, ঠিক আছে? আর ভিতরে কত? 2 √2। এখন এখানে কি করবা বলো তো? এখন তো পারবা তোমরা, এখন তো পারবা, অর্থাৎ সরি, এই যে a² প্লাস 2ab প্লাস b², তাহলে এটা কোন সূত্র? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে স্কয়ার 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 কাটা, তাহলে এর মান কত? 3 প্লাস 2 √2, তাই না? 3 প্লাস 2 √2। এখন তো করতে পারবা, তাই না? এটা করতে পারবা, হোপফুলি এটা তোমরা বুঝছো, এটা তোমরা করবা, করে হোমওয়ার্ক এটা করে তোমরা আমাদের উৎস একাডেমির যে ফেসবুক গ্রুপ আছে ওখানে তোমরা পোস্ট করবা, ঠিক আছে? তারপর আমরা হোমওয়ার্কগুলো দেখবো তোমাদের। দেখো আমাদের 4 নম্বর কোশ্চেনটা একদম ব্র্যান্ড নিউ, ঠিক আছে? এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 এর কোশ্চেন। কুমিল্লা বোর্ড 2000 কত কোশ্চেন? 25 এর কোশ্চেন। এখন এখানে কোশ্চেন করতে পারো স্যার গ এর কোশ্চেনটা কোথায়? গ অন্য অধ্যায় থেকে দিয়েছে, তাই আমি এটা তুলি নেই, ঠিক আছে? তো চলো আমরা ক নাম্বারটা সলভ করে ফেলি। ক নাম্বারে কি বলছে বলো তো? x - 1/x এর মান তোমাকে বের করতে বলছে। তাহলে আমি এখানে যেটা দেওয়া আছে ওইখান থেকে বের করব। x + 1/x² = কত? 3, 2, 2। তাহলে এখন এখানে তো আমার মাইনাসের মান লাগবে, তাই না? a² + b² আছে, তাহলে a² + b² মানে কত? a - b হোল স্কয়ার প্লাস 2ab, আর এই পাশে কত? 3, 2, 2। এখন একদম সোজা একটা অঙ্ক, x - 1/x হোল স্কয়ার, এখানে x কাটা, তাহলে কত? 322, আর প্লাস 2 পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত? x - 1/x, আর স্কয়ারটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে 320। তাহলে 320 কে রুট করলে কত হয়? একটু ভাঙানোর চেষ্টা করবা। দেখো তো 320 কে তুমি 2 দ্বারা ভাগ করবা, হ্যাঁ? 320 কে তুমি 3 দ্বারা ভাগ করবা, 320 কে তুমি 5 দ্বারা ভাগ করবা, তাহলে কত হয়? 64 হয়, তাই না? 64 সাথে 5, 64 সাথে 5 দ্বারা গুণ করলে কত হয় বলো তো? 332 হয়। এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তোমাকে যাতে যাতে তোমার যে কোনো দুইটার ভিতরে যে কোনো একটাকে বর্গমূল করা যায়। দেখো 64 কে তুমি রুট করলে কিন্তু 8 হবে, তাই না? আর 5 কে রুট করলে এরকমই থাকবে। তাহলে এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? এখন তোমার গত বলছে, দেখো গত বলছে এই জিনিসটা করতে। এখন এটা দেখে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। এটা আবার কি? x√x টা কি? x√x টা কি আসলে কি? দেখো তো, আমি যদি √x এর উপর যদি আমি কিউব করি, কারণ √x কয়বার গুণ? 3 বার গুণ, কারণ √x √x √x, তাহলে x এর সাথে x গুণ করলে কত হয়? x হয়, কারণ x√x। তার মানে x এর উপর √x এর উপর যদি আমি কিউব করি তাহলে x√x হয়ে যাচ্ছে। তার মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়বে। তার মানে আমাদের মেইনলি √x টা বের করতে হবে। কি করা লাগবে? √x টা বের করব। তো √x বের করার জন্য আমাদের ক নম্বর প্রশ্নটা হেল্প করবে, ঠিক আছে? তাহলে এখানে লিখবা যে ক হতে ক হতে কি পাইছিলা? x - 1/x এর মান কত? 8√5, 8√5 পেয়েছিলা, তাই না? তা দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। 1 আর x এর লসাগু কত বলো তো? x, তাই না? এখন x এর সাথে 1 ভাগ করলে হয় x, ও x এর সাথে x গুণ করলে কত হয়? x² মাইনাস x এর সাথে x ভাগ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। তাহলে এই পাশে কত? 8√5। বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো তো? হোপফুলি বুঝছো। তাহলে এখানে দেখো এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, 8√5 এর নিচে 1 আছে, তাহলে 1 এর সাথে উপরেরটা গুণ করলে ওই উপরেরটাই হবে, অর্থাৎ x² - 1। আবার 8√5 এর সাথে x গুণ করলে কত হয় বলো তো? 8√5x, তাই না?
এখন ওই যে আমাদের ওই আগের অঙ্কের মতো এক্স স্কোয়ার, আর এটা ভিতরে নিয়ে আসলে কত মাইনাস হয়ে যাবে, -8√5x, আর এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো, +1 ইকুয়ালাইজেশন অফ 0। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি করতে পারি বলো তো, মাইনাসের সূত্র ইউজ করতে পারি। দেখো a স্কোয়ার মাইনাস 2 x এর মান কত, মানে এর মান কত x a, আর b এর মান কত, তাহলে আমাদের উপরেরটার মতো করতে হবে। এখানে 8 আছে, তাহলে এখানে কত 4 লিখলে এখানে 8 হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, আবার পাশে √5 আছে, তার মানে √5। তাহলে এটা হচ্ছে তোমার a এর মান, এটা হচ্ছে তোমার কি b এর মান। এই দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কোয়ার, অর্থাৎ 2√5 এর উপর স্কোয়ার। তো এই জিনিসটা তো এখানে ছিল না, তাই এখানে আমাকে ভ্যানিশ করতে হবে। ওকে, 2√5 এর উপর স্কোয়ার +1 ইকুয়ালাইজেশন অফ 0। তাহলে এটা কোন সূত্র বলো তো, এই যে এতটুকু, এটা কোন সূত্র, এটা তো হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাই না? a মাইনাস b কত 4√5, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, মাইনাস 4√5 এর উপর স্কয়ার করলে কত হয়, 4√5 এর উপর স্কয়ার করলে কত হয়, 80 হয়, 80, 80 প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে কত x মাইনাস 4√5 এর উপর স্কয়ার, তো -80 সাথে +1 করলে কত হয় বলো তো, -80, প্লাস নিচে মাইনাস বিয়োগ হয়ে যাবে, তাহলে 80 সাথে, আচ্ছা এখানে কত হয়, 4√5 এর উপর স্কয়ার 80 হয়, 80 আর এখানে -1, তাই না? তাহলে -80, 79, ও সরি, এখানে তো মাইনাস আছে, এখানে মাইনাস আছে না, এই মাইনাস, শিট শিট শিট, তাহলে একদম মাইনাস, তাহলে মাইনাস আছে প্লাস 80 সাথে এক যোগ করলে কত হয়, 81, 81 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত, x মাইনাস কত 4√5 এর উপর স্কয়ার, এটা পাশে গেলে কি প্লাস হয়ে যাবে, তাই না? আমি এই পার্টটা মুছে দিচ্ছি। তাহলে এখানে কত বলো তো, এখানে কত x মাইনাস 4√5, তাহলে এই যে স্কোয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, √81। ঠিক আছে, তাহলে কত x মাইনাস 4√5, 81 কে রুট করলে কত হয়, 9 হয়, তাই না? 9 81, তাহলে x ইকুয়ালস টু, এটার পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ 4√5, আর এই পাশে কত +9, তাই না? তো তুমি একটু এটা চেঞ্জ করে নিতে পারো, মানে 9টা আগে নিতে পারো আর 4√5টাকে পরে নিতে পারো। ঠিক আছে, এখন কি করা যায় বলো তো, এখন কি করা যায়, এখন বর্গের সূত্র ফেলবা, কারণ এখানে এই যে এই পাশে যদি স্কোয়ার করতে পারো, এখানে যে বর্গ ফেলতে পারো, স্কোয়ারটা এই পাশে আনলেই রুট হয়ে যাবে। তাহলে এই পাশে কত 4√5 আছে, 4√5, তাহলে হেল্প করবে কত, 2ab হেল্প করবে, তাহলে 4√5 আছে। দেখো সূত্রের কত 2, আর এই পাশে 2 দিবা, 2 দুগুণে যে 4 হয়ে গেছে, আর এই পাশে কত √5, এটা এর মান, এটা বি এর মান। তাহলে দেখো এর মান কত, 2 এর উপর স্কয়ার করলে কত হয়, 4 হয়, আর √5 এর উপর স্কয়ার করলে কত হয়, 5 হয়ে যায়, 5 সাথে 4 যোগ করলে কত হয়, 9 হয়, অর্থাৎ এই মাঝখানে কি 2√5। আবার এখানে দেখো x ইকুয়ালস টু, তাহলে a স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, তাই না? তো এটা কোন সূত্র বলো তো, এটা এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র না, a প্লাস b হোল স্কয়ার সূত্র না, নিচেটা মুছে দিলাম, এগুলো তো তুলছো হপফুলি, a প্লাস b হোল স্কয়ার সূত্র না, এই যে স্কয়ারটা এর পাশে আসে, এই যে রুট হয়ে যাবে না, এই যে হয়ে গেছে 2 প্লাস √5। তুমি চাইলে এটা চেঞ্জও করতে পারো, বুঝছো, √5টাকে সামনে নিতে পারো, √5টাকে তুমি সামনে নিতে পারো, কারণ √5 পরিষ্কার করলে 5 হয়, এটা বড়, এটা কিন্তু ছোট, তো বড় সংখ্যাটাকে তুমি সবসময় আগে রাখবা। দেখো √x কিন্তু বের হয়েছে, এখন কি তুমি 1/√x বের করতে পারবে না? এই যে এখানে তো এই যে 1 বলছে, তার মানে 1/√xও বের করা লাগবে, 1/√x, তাহলে উপরে 1, আর √x এর মান কত বলো তো, এই যে √5 প্লাস 2। এখন ভগ্নাংশ থেকে তোমার রুট আছে, তার বিপরীত মান নেওয়া লাগবে, বিপরীত মানটা কত বলো তো, √5 প্লাস 2, আর বিপরীত মান কত, √5 মাইনাস 2। তো বিপরীত মানের সাথে উভয় পক্ষে গুণ করা লাগবে, √5 মাইনাস 2। তাহলে একের সাথে গুণ করলে কত হয়, √5 মাইনাস 2, আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে স্কোয়ার রুট কাটা থাকে শুধু 5, আর 2 এর উপর স্কোয়ার করলে কত 4 হয়, তাহলে 5 এর সাথে 4 বিয়োগ করলে কত হয়, 1 হয়, 1 এর তো ভ্যালু নাই, তার মানে উপরে যেটা আছে সেটাই, অর্থাৎ √5 মাইনাস 2, √5 মাইনাস 2। বুঝতে পারছো? তাহলে এটা আমি মুছে দিলাম এখান থেকে, তোমরা তো তুলতেছো মনে হয়। ওকে, তাহলে আবার এখানে কি মাইনাস আছে, তার মানে এদেরকে মাইনাস করতে হবে, অর্থাৎ √x মাইনাস 1/√x করতে হবে। তাহলে √x এর মান কত, √x এর মান কত, √5 প্লাস 2 মাইনাস 1/√x এর মান কত বলো তো, ব্র্যাকেট দিতে হবে, √x মাইনাস 2। তাহলে এখানে দেখো √x প্লাস 2 মাইনাস √5, মাইনাসে মাইনাসে প্লাস কত 2, তাহলে কত √5 কাটা, কারণ এখানে √5 এর আগে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, 2 সাথে 2 যোগ করলে কত হয়, 4 হয়। ওকে, বের হয়ে গেছে, বের হয়ে গেছে। এখন আমরা আসল কাজটা করতে পারবো এখন। ঠিক আছে, এখানে মুছে দিলাম। এখন কি করবা বলো তো, এখন কি করবা, এখন এই যে এপাশে কত আছে, এখন এই যে x√x মাইনাস 1 ভাগ x√x, এটা মানে কি, এটা মানে কি আমি যদি √x এর উপর যদি আমি কিউব করি তাহলে আমি এটা পাবো, মাইনাস 1/√x এর উপর যদি আমি কিউব করি তাহলে এই জিনিসটা পাবো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি,
এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো আমাদের মানগুলো কিন্তু পাওয়া গেছে। রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান কত 4, তাহলে 4 এর উপর কিউব প্লাস 3 এক্স এক্স কাটা, আর এখানে কত 4, তাহলে 4 এর উপর কিউব করলে কত হয় 64 প্লাস 3 4 12। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হয় বলো তো 76 হয়। বলো এটা অ্যান্সার, এই 76। বলো কোনো সমস্যা? কোনো সমস্যা থাকার কথাও না। ঠিক আছে, আর যদি বুঝতে সমস্যা হয় সেটা ভিডিওটা পজ করে আবার আগে থেকে দেখে আসবে, তাহলে তুমি বুঝতে পারবে। আর যদি তাও যদি না বুঝতে পারো তাহলে আমাদের উচ্চ একাডেমির যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে তোমরা আমাদেরকে করতে পারো, পোস্ট করে জাস্ট দেখাইতে পারো, বা আমাদের ইনবক্সে তোমরা মেসেজ করে বলতে পারো যে এখানে এই সমস্যা এগুলা। বুঝতে পারছো? ওকে, 5 নম্বর কোয়েশ্চেনের ক নাম্বারটা গুরুত্বপূর্ণ। এখানে কি উৎপাদক বিশ্লেষণ, এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 এর উপর কত কিউব। তাহলে এখানে কি করবো বলতো, এই পাশে কিউব, এটাকে তুমি কি করো -1 করো, আর এখানে কত -8 দাও। তাহলে কোনো সমস্যা আছে? -1 -8, তাহলে 8 এর সাথে 1 যোগ করলে কত হয় 9 হয়। -7 প্লাস বড় সংখ্যার আগে মাইনাস, এখানে মাইনাস হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কাজটা কেন করলাম বলো তো? কারণ এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, দুইটা অংশ করছি তাই না? তাহলে এই পাশে কি এটা করা যায় না? এ কিউব মাইনাস 1 এর উপর কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আবার এই পাশে দেখো তো, এই পাশেও কিউব আর এটার উপর কিউব দিলাম, মানে এখানে দুইটা জিনিস হইলো আর কি। বুঝতে পারছো আমার কথা? দুইটা দুইটা পারছি, দুইটা। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলতো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার, তাই না? আবার এইখানেও তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কত? এ এ মাইনাস বি, যে এ মাইনাস বি লিখছি, ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এই যে এর সাথে বিগুণ, এই যে এ বি প্লাস কত বি এর উপর স্কোয়ার। বুঝলা? বলো বুঝছো? বুঝছো? জাস্ট এখানে সূত্র অ্যাপ্লাই করছো। তাহলে এখানে কত এ মাইনাস 1, আর এখানে কত এ স্কোয়ার মাইনাস এ, আর কত 1 এ প্লাস 1। আচ্ছা, আর এই পাশে কত এ প্লাস নিচে মাইনাস বি হয়ে যাবে। একের সাথে দুই বিয়োগ করলে কত হয় 1 হয়, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস। তাহলে এই পাশে কত, আবার এখানে আবার ঝামেলা, হাই রে ঝামেলা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার। আর এই পাশে কত 2 এর সাথে এ গুণ করলে কত 2 2 এ, আর 2 এর সাথে 1 গুণ করলে কত 2 প্লাস 2 এর উপর স্কোয়ার করলে কত 4 হয়। ওকে, তাহলে এখানে কত এ মাইনাস 1, আর এই পাশে কত এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, আর এখানে কত বলো তো এ মাইনাস 1, আর এই পাশে কত এ স্কোয়ার প্লাস কত 2 এর সাথে এ গুণ করলে 2 এ প্লাস কত এখানে 1, আর এই পাশে কত 2 এ প্লাস 4 এর সাথে 2 যোগ করলে কত হয় 6 হয়। বলো বুঝছো কিনা? এখন দেখো তো একটু আমরা কি করব, কমন নিব। এই যে এখানেও এ মাইনাস 1, এখানেও এ মাইনাস 1, কয়টা এ মাইনাস 1? দুইটা। আমি একটা কমন নিব। কমন নেওয়া মানে কি বলো তো? ভাগ করা। কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এই পুরো অংশ, এই দেখো এই পুরো অংশের সাথে কালি নাই, তো এই পুরো অংশের সাথে এটার সাথে তুমি যদি এটা ভাগ করো, এই দুটো কাটা থাকে শুধু কত এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। ঠিক আছে, আবার দেখো এই পুরোটার সাথে, এই যে এই পুরোটার সাথে তুমি এটা ভাগ করো, তাহলে এই দুটো কাটা থাকে শুধু এইটা, তাহলে এটা লিখবা এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2a প্লাস 1 প্লাস 2a প্লাস 6। ওকে, এখন তো অঙ্ক শেষ হয়ে গেছে। এ মাইনাস 1 পাশে তোমার এ স্কোয়ার কয়টা আছে বলো তো? এই যে এ স্কোয়ার কয়টা? দুইটা, দুইটা এ স্কোয়ার। আর এখানে এ আছে কয়টা? একটা, এ তো একটা আছে। আর এখানে কত 2a কয়টা? দুইটা, মানে কত 4a প্লাস কত 4a, 4a না তো, দুইটা 4 আর আরেকটা 4 আছে, তখন কত এখানে আরেকটা এ আছে, মানে 5। এই কয়টা? এই যে এই পাশে দুইটা দুইটা 4টা, আর একটা 5টা, আর এই পাশে কত 1 প্লাস 1 2, আর 6 সাথে 2 যোগ করলে কত হয় 8 হয়। 8 হয়, এটা অ্যান্সার। বলো এখানে বুঝছো কিনা? এটা কি বুঝছো কিনা প্রপারলি? তোমরা আমাকে একটু জানাও। আশা করতেছি বুঝে গেছো। এখন আমরা খ নাম্বারটা সলভ করবো। জলদি জলদি খ নাম্বার কোশ্চেনটা সলভ করে ফেলবো। তোমরা তো মনে হয় স্ক্রিনশট নিতেছো, তাই না? আচ্ছা আচ্ছা, খ নম্বর কোশ্চেনে কি বলছে বলো তো? খ নম্বর বলছে যে এই যে এক্স নিয়ে কাজ করতে বলছে। এক্স কোথায়? এই যে এখানে। তো এটা তো সোজা, এটা তো সোজা অঙ্ক রে ভাই। 11 প্লাস 2 রুট 30। তো এটাকে ভাঙবা, কত কে হেল্প করবে? 2ab হেল্প করবে। কত আছে 2 রুট 30, তাহলে এই যে সূত্রের 2 পাওয়া গেছে। এর মান কত? 30 কে ভাঙলে কি হয় বলো? 5 6 30 না, একটা 5 আর একটা 6 দাও। এর মান কত 5, বি এর মান কত 6। এখন তাও তুমি শিওর না। এখন তোমার সূত্র কি? a স্কয়ার, আবার এদিকে b স্কয়ার করতে বলছে। এর স্কয়ার করতে বলছে কত? √5, √5 এর উপর স্কয়ার করলে 5 হয়। বি এর মান কত? √6, √6 কে স্কয়ার করলে কত হয়? 6 হয়। তাহলে 6 সাথে 5 যোগ করলে কত? 11ই হয়। তার মানে এটা ঠিক আছে। এর মান কত? √5, বি এর মান কত? √6। তাহলে এটাই কাজ করবো, মানে 6 এর সাথে 5 যোগ করলে কত হয়? 11 হয়। আর এই পাশে কত? 2√30। তাহলে এখানে আলটিমেটলি কত হয় বলো তো? বলেন বলেন। সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কয়ার।
এটা ক্যালকুলেশন করে উপরেটাই হয়ে যায় দেখো। তাহলে এখানে কত? তাহলে এটা কি সূত্র বলতো? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে এক্স এর মান কত বলতো? √3 প্লাস √2। এক্স এর মান বের করা হয়েছে, এখন কি করবো? 1/x এর মান বের করবো। 1/x, এই এটা তো তোমার পারবা। এটা তো, এটা কেন করে দিচ্ছি আমি? হুম, বিপরীত একটা মান নেওয়া লাগবে, ওই বিপরীত মান দ্বারা উভয় পক্ষে গুণ করে দিবা। এই এটা আমি কেন করে দিচ্ছি? এটা তো খুবই লজ্জাজনক। আচ্ছা, তাহলে এখানে কত? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার রুট কাটা থাকে শুধু 3, 3 এর সাথে 2 বিয়োগ করলে কত? 1, 1 এর কোনো ভ্যালু নেই, অর্থাৎ √3 মাইনাস √2। ঠিক আছে, এখন কি করবে? এদেরকে প্লাস করে দিবা, অর্থাৎ x প্লাস 1/x। তাহলে x এর মান কত? √3 প্লাস √2 প্লাস 1/x এর মান কত? √3 মাইনাস √2। তাহলে এখানে দেখো এটা কাটা, √3 দুইটা, তার মানে 2√3। ঠিক আছে, বের হয়েছে, মান বের হয়েছে। তাহলে এখানে কিউব, x কিউব প্লাস 1/x কিউবের মান বের করবা। a কিউব প্লাস 1/x কিউবের মান কত? a প্লাস b হোল কিউব, হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস 1/x এর মান কত? 2√3, এর উপর কিউব প্লাস 3x কাটা 2 প্লাস, তাহলে এটার মান কত? 2√3, 2√3 এর উপর কিউব করবা। 2√3 এর উপর কিউব করলে কত হয়? দাও, 2√3, 2√3, 2 সাথে গুণ করলে কত হয়? 4 হয়। √3 সাথে √3 গুণ করলে কত? 3 হয়। 3 4 12, 12 দুগুণে 24, না কত? 24 √3 প্লাস 3 দুগুণা 6। অঙ্ক কি ভুল হইল নাকি? ওহো, আমি তো এখানে ভুল করে ফেলছি। এখানে 5 না, এখানে 5 না লিখে আমি কিভাবে কি করতেছি? আহা, তোমরা আমাকে একটু বলবাও না? যদিও তোমরা কিভাবে করবা, এটা তো রেকর্ডেড ক্লাস। দেখো এখানে কি করছি, এখানে 6 হবে, এখানে 6 হবে, 6 হবে, 6 হবে। শিট শিট শিট, তাই তোমার অঙ্ক মিলতেছে না। আমি এখানে 2 কোত্থেকে পাইলাম? কিন্তু 6 হবে, এটা 6 আর এটা কত? 5। তাহলে এখানে অ্যান্সার কত? 2√6, 2√6, 2√6, 2√6, 2√6 তিনবার গুণ, এখানে 6 6 6, 2 এর সাথে গুণ করলে কত হয়? 4। √6 এর সাথে √6 গুণ করলে কত হয়? 6 হয়। তাহলে 4 6 24, 4 6 24, 24 এর সাথে 2 দ্বারা গুণ করলে কত হয় বলো তো? 24 দুগুণে 48, 48। আর এখানে কত? ওহ, আবার এখানে সূত্র ভুল করছি, এখানে মাইনাস হবে। আজকে আমার যে কি হয়েছে। ওকে, তাহলে 48 এর সাথে 6 দ্বারা বিয়োগ করলে কত হয়? 42 হয়। 42√3, এই যে মিলে গেছে। বলো বুঝছো কিনা? এটা হোপফুলি বুঝছো। পরের গ নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা কেমনে করবো? এটা কেমনে করবো? আমি তোমাকে এই হেল্পটাই করতে পারি, আমি তোমাকে সূত্রটা লিখে দিতে পারি। ঠিক আছে, y⁵ মাইনাস 1/y⁵। এই সূত্রটা আমি লিখে দেবো। আজকে আমার মাথায় সমস্যা গেছে, এখানে আমি কিউব লিখতেছি। সূত্রটা লিখে দিই, x মাইনাস 1/, a কিউব মাইনাস 1/³ ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস x মাইনাস 1/x। সূত্রটা লিখে দিচ্ছি, এটা তোমরা কি করবা বলো তো? গ নাম্বারটা তোমাদের কি থাকবে? হোমওয়ার্ক থাকবে, হোপফুলি তোমরা আজকের সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পারছো। আর কোথাও কোনো জায়গায় সমস্যা থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবা। আমাদের উচ্চ একাডেমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা জানাবা। তারপর যে ফেসবুক গ্রুপ আছে ওখানে জানাবা, ফেসবুক পেজ আছে, সব জায়গায় তোমরা কানেক্টেড হয়ে আমাদের সাথে যোগাযোগ করবা। তোমাদের কোথায় কি সমস্যা সব কিছু আমাদের খুলে বলবা, আমাদের জানাবার, আমরা অনুযায়ী কাজ করবো। তো দেখা হবে নতুন কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।